ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরেই তেহরান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। আল জাজিরার বরাতে জানা গেছে, দুই দেশের মধ্যকার এই আলোচনা আগামী শনিবার ওমানে অনুষ্ঠিত হবে, যেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার ওমানে পরোক্ষ উচ্চ স্তরের আলোচনায় বসবে। এটি যতটা সুযোগ ততটা পরীক্ষা, বল এখন আমেরিকার কোর্টে। আলোচনা সরাসরি না হয়ে পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আরাকচি জানিয়েছেন, তিনি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন। আলোচনার লক্ষ্য পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিপক্ষীয় সমঝোতায় পৌঁছানো। এর আগে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে, সামনে একটি বড় সভা রয়েছে, আমরা দেখতে চাই কি হয়। তবে ট্রাম্পের বক্তব্যে কিছুটা হুমকি সুরও ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে তা বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি।